উড়াধুরা লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার মেগা স্টার শাকিব খান। ঠিক আছে, ওনার ছবি নিয়ে হবে এটা, ওনার ছবি নিয়ে চর্চা হয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি এখন নন্দিতার টিকিট কাউন্টারে। দেখতে পাচ্ছেন নন্দিতা কীরকম পাল্টে গেছে। আগে আমরা যেরকম নন্দিতাতে আসতাম এরকম টিকিট কাউন্টার কিন্তু নন্দিতাতে এর আগে ছিল না, নতুন করা হয়েছে। নন্দিতা অনেক চেঞ্জ হয়েছে। এখন আমরা উপরের দিকে দেখবো সিটগুলা কীরকম হয়েছে বা আগের মতো আছে কি। সিটগুলাকে আগে অনেক ভাঙা ছিল, আমরা এসে বসতে পারতাম না। তাও আমরা যারা মুভি পাগল আছি, যারা মুভি প্রেমী আছি, আমরা কিন্তু মুভি দেখতাম এসে নন্দিতাতে। সো আমরা আজকে নন্দিতাতে ঘুরে দেখবো নন্দিতা কীরকম চেঞ্জ হয়েছে, নন্দিতা আপডেট কীরকম হয়েছে এবং তুফান মুভিটা আমরা কীরকম দেখতে পাবো নন্দিতাতে। স্ক্রিনগুলো দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নতুন এসি মনে হয় লাগানো হয়েছে। সো ভিআইপিতে আমরা ঢুকতেছি। ভিআইপি টিকিট প্রাইস রাখা হয়েছে 200 টাকা। উড়াধুরা ঢেউ খেলানো চুলে লাগে উড়াধুরা ঝুমকা গানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া ভাঙ্গে কোন সকালে অনেক অনেক পরিবর্তন হয়েছে নন্দিতা হলে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক অনেক সুন্দর হয়েছে। আমরা একটু আগে ভিআইপিটা দেখলাম। আপনারা পরিবার পরিজন নিয়ে তুফান মুভি দেখতে পারেন নন্দিতাতে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আগে আমরা হয়তো ভাবতাম সিঙ্গেল স্ক্রিনে কোনো নিরাপত্তা নাই, সিঙ্গেল স্ক্রিনে আমরা যাবো না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আপনারা আসতে পারেন। সিঙ্গেল স্ক্রিনে মুভিটা দেখে যেরকম আনন্দ পাবেন হয়তো সিনেপ্লেক্সে পাবেন না। তো আপনারা নন্দিতাতে আসুন। মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ নন্দিতা হল ঘুরে দেখছি, নন্দিতা হলের পরিবেশ দেখছি এবং এই হলের যিনি দায়িত্বে আছেন এই হলের ম্যানেজিং ডিরেক্টর, ওনার সাথে কথা বলবো তুফান মুভি নিয়ে দর্শকের কীরকম আগ্রহ। এবং আপনারা তো আমাদের ভিডিওতে দেখতেই পারছেন যে নন্দিতা কতটুকু উন্নত করছে ইদানিং। আগে আমরা নন্দিতাতে আসতাম, বসতে পারতাম না, সিট টুকে পাতাম না, কিন্তু এখন দেখছেন নন্দিতা অনেক উন্নত হয়েছে। এসি লাগানো হয়েছে, ভিআইপি যেখানে আছে, আগে এখানে কিন্তু এসি ছিল না, এসি যেটাও ছিল ভাঙাচুঙা ছিল, কিন্তু এখন আপনারা দেখছেন নতুন এসি লাগানো হয়েছে, অনেক উন্নত হয়েছে কিন্তু নন্দিতা। সো আপনারা নন্দিতাতে আসতে পারেন, নন্দিতাতে ফ্যামিলি নিয়ে আসুন, তুফান মুভি দেখুন। এবং ডিসি তো আমরা দেখালাম, ডিসিতে কীরকম মানে সিটগুলো ছিল আর এখন কেমন হয়েছে, স্ক্রিনের কাজ করা হয়েছে, চাউনের কাজ করা হয়েছে। সো আপনারা তুফান ভালোভাবে উপভোগ করার জন্য সিঙ্গেল স্ক্রিন যদি সিলেট থেকে থাকে সেটা হলো নন্দিতাতে এসে আপনারা তুফান মুভি উপভোগ করুন। এবং ভাইয়ের কাছ থেকে জেনে নেব দর্শকের কীরকম অ্যাডভান্স বুকিংয়ের আগ্রহ দেখতেছেন। দর্শকের দেখেন, যেহেতু আমার পাশাপাশি একটা সিনেপ্লেক্স আছে, সিনেপ্লেক্সটা অগ্রিম বুকিং হয় আর সিঙ্গেল পর্দা আমার কিছুটা আর কি, ঠিক আছে, কিছুটা আমি আভাস পাচ্ছি যে ওরকম আমার কাছে ফোন আসছে এবং ওগুলোকে আমার ফেসবুক পেজে ওগুলোকে আমার দেওয়া আছে, মানে দর্শক চাহিদা আছে। হ্যাঁ দর্শক চাহিদা আছে, কিন্তু আশা করা যায় ওগুলোকে এটা দিয়ে কিছু হবে। যেহেতু আপনারা তো এর আগে প্রিয়তমা আনছিলেন, প্রিয়তমা দিয়ে আপনারা কিন্তু আরও নন্দিতা ছাড়া আরও হল আছে আমি যতটুকু জানতে পারছি। আপনারা শুনছি প্রিয়তমা দিয়ে ভালো একটা বিজনেস করছেন, আপনারা চাচ্ছেন তুফান দিয়ে এর থেকে আরও ভালো বিজনেস করতে, তুফানই একটা বিজনেস করার জন্য। আমরা প্রিয়তমাতে আমরা যে আশা করছি, আমাদের আশা ওইটাই আমাদের সাকসেস হয়েছে।
আমাদের আসলে কি প্রিয়তমার সময় আমরা নন্দিতা পাইনি। জি। যখন আমাদের ছিল হলো গিয়া অন্য অন্য সিনেমা হলগুলো, যখন আমাদের ময়মনসিংহে ছিল ছায়াবাণী, রংপুরে শাপলা, হ্যাঁ, অন্য অন্য জায়গায় আমাদের সাভার সেনা অডিটোরিয়াম, হ্যাঁ, এগুলো ছিল আমাদের, হ্যাঁ। আর আমরা নন্দিতা পাইনি। এখন হলো গিয়া আমরা রাজকুমার এবং হলো গিয়া তুফানে আমরা নন্দিতা পাইছি, এবং হলো গিয়া রাজকুমার আমরা যাই পাইছি দর্শকের চাই মানে চাওয়াটা আমরা যতটুকু পাচ্ছি এতটুকু আমরা দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, তুফানের কয়টা শো থাকছে ঈদের দিন সকাল থেকে আপনাদের? আমাদের ঈদের দিন সকাল থেকে আমাদের 4টা শো থাকবে, ঠিক আছে? 4টা। হ্যাঁ, ঈদের দিন মানে ঈদের দিন শো টাইমগুলো? শো টাইমটা হলো গিয়া দুপুর 12টা, 3টা, সন্ধ্যা 6টা, রাত 9টা। আর টিকিট প্রাইসটা যদি একটু বলতেন। টিকিট প্রাইসটা হলো গিয়া রিয়েল যেটা ওটা হলো গিয়া 100 টাকা, আর ডিসি ওটা হলো গিয়া 150 টাকা, আর ফ্যামিলি ভিআইপি বক্স যেটা ওটা এসি করা আছে ওটার জন্য আমরা 200 টাকা। আমি দেখতেছি সিনেপ্লেক্স যেগুলো আছে, সিনেপ্লেক্সের থেকে কিন্তু আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে ওনাদের টিকিট প্রাইসগুলো আপনাদের অনেক অনেক কম। যেমন সিনেপ্লেক্সে একটা মুভি দেখতে গেলে একটা টিকিটের প্রাইস হচ্ছে 500 টাকা, আর আপনাদের এখানে আমি দেখছি নতুন এসি লাগানো হয়েছে, সিটগুলো ভালো হয়েছে, কিন্তু অনেক ভালো একটা ফিল নিতে পারবে দর্শক। হ্যাঁ। আপনারা টিকিট প্রাইসগুলো অনেক কম রাখতেছেন, এর পরবর্তীতে কি টিকিট প্রাইস আরও বাড়তে পারে? হ্যাঁ, দর্শকের চাহিদার উপরে ওটা আমরা একটা সিদ্ধান্ত নিব, যেহেতু আমরা একটা হল না, আমাদের জি। আমাদের অনেকগুলো হল আছে, তখন আমাদের ম্যানেজমেন্টকে জানানো হবে। যেহেতু আমি এই জায়গায় আছি, আমাদের যে কর্মকর্তা আছে ওনাকে আমাদের জানানো হবে যে আমাদের দর্শকের চাহিদা এই পরিমাণ দর্শকের চাহিদা আছে, তখন আমরা আর কি আমরা আশা করি সাকিবিয়ান যারা আছে ওনারা তো সিঙ্গেল স্ক্রিনে ভরপুর আসে। হ্যাঁ। তো আমরা চিন্তা করতেছি যে আমাদের সিলেটের নন্দিতা আছে, নন্দিতা অনেক ঐতিহ্যবাহী একটা সিনেমা হল সিলেটের জন্য, এবং সিঙ্গেল স্ক্রিনের সেরা সিনেমা হল ধরা হয় কিন্তু সিলেটের মধ্যে নন্দিতাকে। সো নন্দিতায় তুফান মুভি ফাটিয়ে বিজনেস করুক, এটাই আমরা আশাবাদী। কারণ হ্যাঁ, সবাই তুফান মুভি যদি ফাটিয়ে বিজনেস করে, পরবর্তীতে অন্যান্য ডিরেক্টররা, অন্যান্য প্রযোজকরা আরও ভালো ভালো মুভি বাংলাদেশে বানানোর চেষ্টা করবে। সো আপনারা দর্শক যারা আছেন তুফান মুভিকে সাপোর্ট করুন, সাকিবিয়ান যারা আছেন সিলেটের নন্দিতাতে আসুন, আমার ফ্রেন্ড যারা আছেন সবাই নন্দিতাতে আসুন। এবং নন্দিতাতে ডিসি তো আপনাদেরকে দেখেছি কীরকম মানে আপডেট হয়েছে, আপনারা নিজেই তো দেখতে পারলেন ভিডিওতে। আমরা আশাবাদী আমরা বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে নন্দিতাতে আসবো, এবং তুফান মুভিকে তুফানি একটি বিজনেস দেবে নন্দিতাকে, এটাই আমরা আশাবাদী করি। আপনি কীরকম আশা রাখতেছেন? আমরা শুনছি যে হল মালিকদের রেন্টাল দিয়ে 15 লাখ টাকা ওনারা রেন্টাল চাচ্ছে একটি হলের জন্য, এটা নিয়ে অনেক মত বিনিময় হচ্ছে। সো আপনাদের সঙ্গে কি এরকম কিছু একটা হয়েছে? হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে, ঠিক আছে? এটা সবার ক্ষেত্রে, যেহেতু একটা ভালো একটা মুভি যখন লোকে আসবে, জি। হ্যাঁ, যখন ভালো একটা মুভি আসবে তখন সবারই চাহিদা থাকে, ঠিক আছে? তখন অটোমেটিক ওগুলোকে রেন্টালটা বেড়ে যায়, ঠিক আছে? আমি যদি আজকে এই কয় টাকা বলি, আরেকজন ওই কয় টাকা বলবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? হল বিজনেসে এটাই সাধারণ হইতেই পারে। এটা নিয়ে তো মানে বিব্রত আহামরি কোনো কিছু না, যে এটা রেন্টাল হইতেই পারে। যে কিছুদিন আগে যে আপনারা আমাদের মানে বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, মেগা স্টার শাকিব খান, ঠিক আছে, ওনার ছবি নিয়ে হবে, এটা ওনার ছবি নিয়ে চর্চা হয়ে, হ্যাঁ, ওনার ছবি নিয়ে একটা হইচই থাকবেই, মিডিয়া পাড়া একটা হইচই থাকবেই। হ্যাঁ, এটাই আপনারা যে রাজকুমার এর আগে আনছিলেন, হ্যাঁ। তো রাজকুমারের কিরকম আপনারা কি লাভের অংশ দেখতে পারছেন রাজকুমারের? রাজকুমারের লাভের অংশ বলতে কি না, মানে আমাদের লাভের অংশ আছে মোটামুটি সব দিক দিয়ে, মানে কিন্তু প্রিয়তমার যে একটা হাইপ ছিল এটাকে মনে হয় বিট করতে পারে নাই রাজকুমার। না, রাজকুমারের প্রিয়তমার হাইপটা কখনো বিট করতে পারে আমি না। শুনছি অনেক হল ভাঙা পানি, কিন্তু ওইখানে মানুষে মুভি দেখছে। ঠিক আছে, তো আমাদের এমন হল গেছে, মনে করুন যে মা ছেলেকে নিয়ে, ছেলে প্রতিবন্ধী মা ছেলেকে নিয়ে আসে ছবি দেখার জন্য প্রিয়তমা, ঠিক আছে? তো আমরা আশাবাদী, অনেক আশায় আছি যে রাজকুমার এই ধরনের কোনো কিছু আমরা আশা করি, যে এমনও মা আছে যে ছেলে সারাক্ষণ লোকে বাসায় শুয়ে থাকে প্রতিবন্ধী, এরকম কিছু ছেলে তাকে নিয়ে প্রিয়তমা দেখতে আসছে। হ্যাঁ, প্রিয়তমা। আমরা আশাবাদী তুফানও এরকম একটি ধামাকা দেবে, যেহেতু আমরা দেখতেছি তুফান কিন্তু ইউটিউবে অনেক ট্রেন্ডিংয়ে আছে। যে কোনো একটা কন্টেন্ট ইউটিউবে যখন তুফানের আসে, সারার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ, এবং অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, প্রত্যেক ইউটিউবারে কিন্তু তুফান মুভির একটা ভালো রিভিউ দিচ্ছে। সো আমরা আশাবাদী বাংলা মুভিতে তুফান একটা ভালো একটা বিজনেস করবে, এবং
যে প্রিয়তমা যে 41 কোটি টাকা শুনছি আমরা বিজনেস করছে, এটাকেও বিট করার আশাবাদী আমরা রাখি। কারণ এটাকে যদি বিট করতে পারে প্রযোজকরা কিন্তু আশাবাদী হবে, আপনারাও আশাবাদী হবেন, বাংলা সিনেমা এগিয়ে যাবে। আর আমরা যারা আছি ছোটোখাটো ইউটিউবার যারা আছে আমরা সবাই চাই বাংলা সিনেমা এগিয়ে যাক। যেমন হলিউডের বলিউডের সিনেমাগুলো অনেক এগিয়ে যাচ্ছে, যেমন তামিল সিনেমা, এগুলো কিন্তু আগে এতটা ছিল না। এখন ওনারা এখন 200-300 কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে, 1000 কোটি টাকা মার্কেট থেকে নিয়ে আসতেছে। আমরাও একসময় 100 কোটি টাকা সিনেমা বানাবো, 200 কোটি টাকা মার্কেট থেকে নিয়ে আসবো, এই আশাবাদী। আপনারা সবাই নন্দিতাতে আসুন, বাইরে আছে টিকিট আছে, টিকিটের প্রাইস এখানে কোনো ব্ল্যাকে টিকিট বিক্রি হয় না। আগে কিন্তু ব্ল্যাকে টিকিট বিক্রি হতো না, একদম টোটালি নিষিদ্ধ। আগে আমরা কোনো রকম কোনো দর্শক এসে বলতে পারবে না যে আপনার হলে ব্ল্যাকে আমি টিকিট কিনছি, ঠিক আছে, তাহলে তাকে আমি 500 টাকা পরিষ্কার করা হবে। যেমন আমরা মধুমিতাতে দেখছি রাজকুমারের ক্ষেত্রে এক এক টিকিটের প্রাইস 1500 টাকা, 150-200 টাকা টিকিট, ব্ল্যাকে 1500 টাকা বিক্রি হইতেছে। প্রিয়তমার ক্ষেত্রেও দেখছি, কিন্তু ব্ল্যাকে যারা বিক্রি করতেছে ওনারা পালিয়ে যাচ্ছে। সো আমরা আশাবাদী নন্দিতাতে এরকম কিছু হবে না, যেহেতু আমি রাজকুমারের আগে এসে নন্দিতাতে দেখছি, আমি কোনো ব্ল্যাকের কোনো উপস্থিতি আমি দেখি নাই। এবারও তুফানের ক্ষেত্রে আমি সেমটাই দেখবো, যাতে ব্ল্যাকে কোনো টিকিট বিক্রি না হয়। ব্ল্যাকে কোনো প্রকারের টিকিট বিক্রি হবে না, ওই জন্য আমরা প্রশাসনকে আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি যে ব্ল্যাকে যারা ব্ল্যাক করার জন্য আসবে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। সো আমরা চাই ব্ল্যাকে টিকিটটা যদি ওনারা বিক্রি হয় তাহলে ওনাদেরও ক্ষতি হয়ে যায়, দর্শক কিন্তু হলমুখীতে ছেড়ে দেয়। সো আপনারা যদি মনে হয় দর্শক চাহিদা বেশি, আপনারা টিকিটের প্রাইসটা একটু বাড়াতে পারেন, 50 টাকা 100 টাকা বাড়াতে পারেন। দর্শকের যদি মুভি দেখার আগ্রহ থাকে মুভি এমনিতেই দেখবে, বাট ব্ল্যাকে ছাড়ার কোনো দরকার নেই। এটাই আমরা আপনাদের কাছে ব্ল্যাকে আমি ওই যে একটা কথাই তো বললাম যে ব্ল্যাকে যে টিকিট বিক্রি করার চেষ্টা করবে তাকে আমরা পুলিশে দেবো। এটা বাংলাদেশের প্রত্যেকটা হল মালিক এই পদক্ষেপটা নিয়ে বাইরে আনিছে, এটা আমি অনেক খুশি হয়েছি। আমাদের যাতে মধুমিতা আমাদের এই হলের জন্য আমাদের টোটাল বাংলাদেশের যতগুলো হল আছে আমাদের, হ্যাঁ, ওটা লোক আমার সদ্যীয় বড় ভাই আমার কামাল ভাই যে হলগুলো চালায়, ঠিক আছে, তো সবগুলো হলের জন্য আমরা একই পদক্ষেপ নিয়ে থাকি যে ব্ল্যাকে যে টিকিট বিক্রি করতে আসে আমরা তাকে যদি আমাদের চোখের সামনে পড়ে এবং কোনো দর্শক যদি কমপ্লেন জানায় যে আমার এই সমস্যা হচ্ছে, সাথে সাথে আমরা ওটাকে পুলিশ দিয়ে আমরা ওটাকে করার চেষ্টা করি। জি জি জি। সো ভাইয়া ভালো থাকেন এবং আপনার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ ঈদের দিন দেখা হবে, ঈদের দিন আমরা তুফান মুভি দেখতে আসবো এবং দর্শকের রিভিউ নেব, ভাইয়াদের হল ভিজিট করব, দেখব কীরকম তুফান চলতেছে। আর আমরা সাকিবিয়ান যারা আছি সবাই নন্দিতাতে আসবো এবং তুফানই একটা বিজনেস দড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে বাংলা মুভি এগিয়ে যায়। এটা হলো আমাদের দায়িত্ব, কারণ দেখেন আমাদের বাইরের কান্ট্রিগুলো মুভি অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সো রায়হান রাফি কিন্তু ভালো কম বাজেটের মধ্যে ভালো একটা জিনিস প্রোভাইড করছে আমাদেরকে। রায়হান রাফি এখন বর্তমানে কমার্শিয়াল মুভির জন্য খুব ভালো সুপার ডুপার একজন ডিরেক্টর। তার মেকিংগুলো এবং ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখতেই পারছেন কীরকম লেভেলের সিনেমাটিক ফুটেজ নেওয়া হয়েছে। সো আমরা খুবই আশাবাদী। সো তুফান মুভির ট্রেলার তো খুবই শীঘ্রই আসবে। সো আপনাদেরকে কোনো পোস্টার কোনো কিছু দেওয়া হয়েছে প্রচারণার জন্য? প্রচারণার জন্য এটা আমাদেরকে 13 তারিখের ভিতরে দিবে। আর এখন আমি যে বাইরে পোস্টারটা দেখছি এটা আপনারা নিজের টাকায় এটা প্রচারণা করতেছেন? হ্যাঁ, এটা আমাদের নিজের টাকায় আমরা প্রচারণা করছি আর কি। সেটা আমাদের প্রতিটা হলে আছে। সবাই দেখলাম এরকম তুফান নিয়ে খুবই আশাবাদী। আপনাদের আশা পূর্ণ হোক, যেহেতু এটা একটা বিজনেস, আপনাদের বিজনেসের লাভ হোক এটা কামনা করি। আপনাদের হল ভিজিট করছি, খুবই ভালো লাগছে। সো পরবর্তীতে আপনার সাথে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।